অবশেষে ভোটে হেরেও সংসদে যাচ্ছেন পাটোয়ারি। যে ৩ কারণে জামাত ইসলামী নির্বাচনে হেরে গেছে, জানব বিশ্লেষণ। জামাতের লোকের ৪২৫টি ঘরবাড়িতে হামলা করেছে বিএনপির লোকজন, কি করবে আগামী ৫ বছর? যে শর্ত মানলে বিএনপিতে আবারও ফিরবেন রুমিন ফারহানা। জামাতের কর্মীদের উপর হামলা বন্ধ না হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া, হুঁশিয়ারি জামাত আমির শফিকুর রহমানের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে ফল ঘোষণার পরও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত আসন ঢাকা ৮। এই আসনে একদিকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যদিকে নতুন প্রজন্মের আলোচিত মুখ নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনী প্রচারণা জুড়ে দুজনের বাগযুদ্ধ এবং রাজনৈতিক অবস্থান এই আসনটিকে জাতীয় রাজনীতির হাই ভোল্টেজ ময়দানে পরিণত করেছিল। অনেকেই প্রতিদ্বন্দ্বিতাকে আখ্যা দিয়েছেন রাজনীতির টমে অ্যান্ড জেরি লড়াই, তবে ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফলে জয়ী হন মির্জা আব্বাস। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট হয়। মির্জা আব্বাস পান ৫৬,৫৫২ ভোট। পোস্টাল ভোট সহ মোট ৩৬৬ এবং নাসির উদ্দিন পাটোয়ারি পান ৫১,৫৭২ ভোট। পোস্টাল ভোট সহ যা দাঁড়ায় ৫৪,১২৭ ভোটে। ব্যবধান ৫২-৪৯। তবে ফল ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাটোয়ারিকে ঘিরে আলোচনা থেমে থাকেনি। সমর্থকদের অনেকেই হতাশ, তাদের প্রার্থী সংসদে যাচ্ছে না। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের পর নতুন বাস্তবতায় তার সংসদে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আলোচনায় এসেছে দেশের সংসদ ব্যবস্থায় সম্ভাব্য এক বড় পরিবর্তন, দীক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। যদি বাংলাদেশের দীক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো চালু হয় তাহলে নিম্নকক্ষে থাকবেন সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা এবং উচ্চকক্ষ হবে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এই পিআর পদ্ধতিতে আসন নির্ধারিত হয় মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী, কোনো নির্দিষ্ট আসনে জয় পরাজয়ের ভিত্তিতে নয়। সুতরাং ভোটের শতাংশই নির্ধারণ করতে পারে আসন। জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভিত্তিক ভোটের হিসেবে বিএনপি জোট পেয়েছে প্রায় ৫৩% ভোট। যদি উচ্চকক্ষে ১০০টি আসন ধরা হয় তাহলে আনুপাতিক হিসেবে বিএনপি জোট পেতে পারে প্রায় ৫৩টি আসন এবং জামাত সমর্থিত জোট পেতে পারে প্রায় ৪০টি আসন। অর্থাৎ যে দল জাতীয়ভাবে যত ভোট পেয়েছে উচ্চকক্ষে তত প্রতিনিধিত্ব পাবে। আর সেখানেই খুলছে পাটোয়ারি সংসদে যাওয়ার পথ। আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশন আছে। নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে, যা ছিল জামাত সমর্থিত জোটের অংশ। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে দলগুলো তাদের প্রাপ্ত আসনে মনোনয়ন দিত। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কে জিতল, কে হারল, তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেন হারল। বিশেষ করে আলোচনার কেন্দ্রে এসেছে একটি ঐতিহাসিক রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহু বছর ধরে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন ও সংগঠন গড়ে তোলার পরও এবারের নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি দলটি। তাহলে প্রশ্ন উঠছে, কোথায় ছিল ঘাটতি? কী কারণে এমন ফলাফল? আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ৩টি প্রধান কারণ, যেগুলোকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন জামাতের নির্বাচনী পরাজয়ের পেছনের মূল উপাদান হিসেবে। প্রথম কারণ, ভোটব্যাংকের বাস্তবতা ও পরিবর্তিত রাজনৈতিক মনোভাব। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি বড় ধারার প্রভাবের মধ্যে আবর্তিত হয়েছে, একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দুই দলের শক্তিশালী সাংগঠনিক কাঠামো, দীর্ঘদিনের তৃণমূল সংযোগ এবং গ্রামভিত্তিক ভোট ব্যাংক নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জামাত ঐতিহাসিকভাবে আদর্শভিত্তিক রাজনীতির কথা বললেও তাদের ভোটব্যাংক তুলনামূলকভাবে সীমিত। একটি নির্দিষ্ট শ্রেণীর শিক্ষিত, ধর্মপ্রাণ ও আদর্শনিষ্ঠ ভোটারদের মধ্যে দলটির প্রভাব থাকলেও জাতীয় নির্বাচনে জয়ী হতে প্রয়োজন বিস্তৃত সামাজিক গ্রহণযোগ্যতা।
এবারের নির্বাচনে দেখা গেছে তরুণ ভোটারদের একটি বড় অংশ কর্মসংস্থান, অর্থনীতি ও জীবনমানের প্রশ্নকে অগ্রাধিকার দিয়েছে। আদর্শিক বক্তব্যের চেয়ে তারা বাস্তব উন্নয়ন, ডিজিটাল সুযোগ এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত তরুণ প্রজন্মের এই নতুন চাহিদার সঙ্গে নিজেদের বার্তা পুরোপুরি সামঞ্জস্য করতে পারেনি। ফলে একটি বড় ভোটার গোষ্ঠী দলটির প্রতি আকৃষ্ট হয়নি। দ্বিতীয় কারণ, জোট রাজনীতি ও কৌশলগত অবস্থান। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে জোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। কিন্তু জোট রাজনীতির সুবিধা যেমন আছে তেমনি রয়েছে সীমাবদ্ধতাও। জোটের অংশ হলে অনেক সময় দলীয় পরিচয় ও স্বতন্ত্র অবস্থান আড়ালে চলে যায়। এবারের নির্বাচনে কৌশলগত সমন্বয়, আসন বণ্টন ও প্রচারণায় একক বার্তা না থাকার বিষয়টি ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে বলে একে মনে করছেন। একই আসনে সমর্থক ভোটের বিভাজন বা মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাব দলটির সম্ভাব্য সাফল্যকে বাধাগ্রস্ত করেছে। তাছাড়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা জামাতকে ঘিরে নানা সমালোচনা তুলে ধরেছে। এসব সমালোচনার জবাব সংগঠিতভাবে না দেওয়া বা ইতিবাচক প্রচারণায় ফোকাস না রাখাও একটি কৌশলগত দুর্বলতা হিসেবে চিহ্নিত হচ্ছে। তৃতীয় কারণ, ইমেজ সংকট ও অতীতের রাজনৈতিক প্রভাব। রাজনীতিতে ইমেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দলের অতীত ভূমিকা, বিতর্ক, আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান সবকিছুই ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলে। জামাতের ক্ষেত্রে অতীতের নানা বিতর্ক এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বহু বছর ধরে আলোচনায় রয়েছে। যদিও দলটি নিজস্ব ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন সময়ে, তবুও একটি বড় অংশের ভোটারের কাছে সেই ইমেজ পুরোপুরি বদলাতে পারেনি। বিশেষ করে শহুরে মধ্যবিত্ত শ্রেণী এবং নতুন ভোটারদের কাছে দলটির গ্রহণযোগ্যতা বাড়ানো ছিল একটি বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হলেও মূলধারার ইতিবাচক ইমেজ গঠনে ঘাটতি রয়ে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মত দিয়েছেন। জোটের অংশ হলে অনেক সময় দলীয় পরিচয় ও স্বতন্ত্র অবস্থান আড়ালে চলে যায়। এবারের নির্বাচনে কৌশলগত সমন্বয়, আসন বণ্টন ও প্রচারণায় একক বার্তা না থাকার বিষয়টি ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে বলে অনেকে মনে করছেন। একই আসনে সমর্থক ভোটের বিভাজন বা মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাব দলটির সম্ভাব্য সাফল্যকে বাধাগ্রস্ত করেছে। তাছাড়া রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা জামাতকে ঘিরে নানা সমালোচনা তুলে ধরেছে। এসব সমালোচনার জবাব সংগঠিতভাবে না দেওয়া বা ইতিবাচক প্রচারণায় ফোকাস না রাখাও একটি কৌশলগত দুর্বলতা হিসেবে চিহ্নিত হচ্ছে। তৃতীয় কারণ, ইমেজ সংকট ও অতীতের রাজনৈতিক প্রভাব। রাজনীতিতে ইমেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দলের অতীত ভূমিকা, বিতর্ক, আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান সবকিছুই ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলে। জামাতের ক্ষেত্রে অতীতের নানা বিতর্ক এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ